শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুলে সবাইকে স্বাগত। আজকে সোমবার, একটাও নীলকণ্ঠ ফুটেনি। আজকে সোমবার দিন শিবের মাথায় দেব একটা নীলকণ্ঠ নি। তো এখন কটা বাজে? 5:30 বাজে। উঠেছি 5টায়, ফুল তোলা হয়ে গেছে। এখন বাসি ঘরে কাজ করব, করে জামাই চলে যাবে, তো তাড়াতাড়ি একটু রান্না করে দিতে হবে। তো যাই বাসি ঘরে কাজটা করে নিই, করে তারপরে পুজো দিয়ে, চান করে পুজো দিয়ে রান্নাঘরে কাজ করব। মাছ টাছগুলো বের করে রেখেছি। আজকে তো সোমবার ছিল, উপোস করতে দরকার ছিল, কিন্তু কালকে তো আমার শরীরটা খুবই খারাপ গেছে, তাই আজকে আর পারলাম না। তো সামনের সপ্তাহে আবার দেখে করব। আর জামাইও আছে, রান্না করতে হবে, চলে যাবে। তাও একটু রান্না করে দিয়ে দেবো, খেয়ে চলে যাবে। পুজো দেওয়া হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, উঠেছি তো সকালে। শুভ সকাল তো একবার বলে দিয়েছি, ভুলে গেছি। সকাল সকাল উঠেছি তো 5টার সময়। তো পুজো দেওয়া হয়ে গেছে, 7টা বাজে। এখন যাবো, চা খাবো, তারপর রান্না বসাবো। তো মেয়েরা তো এখনও ঘুমোচ্ছে। কালকেও ভিডিওটা দুপুরের পর থেকে আর পুরো কমপ্লিট করতে পারিনি, জানি না কি। কালকে বললাম না, শরীরটা খারাপ লাগছিল, আর কমপ্লিট করিনি। তো এখন যাই রান্নাঘরের দিকে, চা বসিয়ে দিলাম। মাছ টাছ বের করে রেখেছি, চাল টাল ভিজিয়ে রেখেছি সকাল সকাল। মিটার হ্যাঁ, আসো সাবধানে। মেয়েরা অফিস চলে গেল, জামাইও ওর বাড়ি চলে গেল। আজকে নাইট ডিউটি আছে, তাই ও চলে গেল। একটু খাবার দিয়ে দিলাম, দুপুরে খেয়ে নিতে পারবে। মেয়ে থাকবে 2 দিন বলছে, জামাই বলো 2 দিন থাক। তো জামাই বলছে মেয়ে 2 দিন থাক, তো অনেক দিন ধরে আসেনি, থাকিনি, তাই থাকছে। দেখি কয়দিন থাকে, নাকি কালকেই চলে যায়। তো কাজগুলো বাকি আছে, রাত্রেবেলা আবার একটু ভাত করতে হবে, বেশি না। তো ছোটো মেয়ের জন্য সেদ্ধ ভাত করবো, ওখানেই করে নেব, অসুবিধা নেই। আর টেবিলের অবস্থা তো নেই, এগুলো সব পরিষ্কার করতে হবে, না পরিষ্কার করতে হবে। যে আর একটা বিছনা অবস্থা নেই, রান্নাঘরের অবস্থা নেই, সব পরিষ্কার করতে হবে। কিছুক্ষণ বসি, তারপর খেয়ে দিয়ে কাজে ধরবো। আজকে অনেক কাজ বাকি আছে, সব বাড়ি ফাঁকা হয়ে গেছে। আবার উলি পোকার বাসা হচ্ছিল, সবগুলোতে ওষুধ দিয়ে দিলাম, পরের কাজ মোটামুটি শেষ। এই যে বিছনাপাটি উঠিয়ে নিলাম, চেয়ারগুলো সব গুছিয়ে রাখলাম।
জল টলগুলো ভরে নিলাম, এই বিছনাটাও গুছিয়ে নিলাম। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। মেয়েরা কাপড় রেখে গেছিলো, সেগুলো সব ধুয়ে বাইরের একটু রোদ ছিল, দিয়ে আসলাম বাইরে। এখন দেখছি বৃষ্টি আসবে এক্ষুনি করলে। পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। কাপড়গুলো উঠিয়ে রেখে আসি। এইভাবে জঙ্গল দেখলে মনে হয় গ্রাম সাইডে বাস করছি, ভালো লাগে। কিন্তু এই বৃষ্টির মধ্যে যে এই জঙ্গল টঙ্গল পরিষ্কার করাও সম্ভব না, নাহলে তো পরিষ্কার করা হয়, ওষুধ দেওয়া হয়। বৃষ্টির মধ্যে তো দিলে এগুলো মরবে না, তাই ভাইয়ের দিচ্ছে না। যাই, কাপড়গুলো তুলে রেখে আসি। 1টা 1:30 বাজবে। তুলে হাত পা ধুয়ে একটু বসবো। খাওয়া দাওয়া শেষ করলাম, 3:30 বেজে গেছে। শেষ করেছে, এখন একটু শোবো। ভোর 5টায় উঠেছি পুরো, তো এখন একটু শুই। খাওয়াটা আর দেখালাম না। ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করেছিলাম এটা, আর আজকে রান্নাটাও দেখাইনি। এখন ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর করেছি ডিম ভেঙে দিয়ে আলু দিয়ে, আলু মানে কুচি কুচি করে কেটে ওটার মধ্যে ডিম ভেঙে দিয়ে করেছিলাম। তো রান্না হয়ে গেছে, এখন খাওয়া হয়ে গেছে। রান্না তো সকালেই হয়ে গেছে, জামাইকেও দিয়ে দিলাম অল্প ভাত তরকারি, না হলে তো রান্না করে খাবে, এই জন্য দিয়ে দিয়েছি। তো এখন একটু শুই, খাওয়া দাওয়া শেষ। সন্ধ্যার সময় দেখি মেয়েরা কখন আসে।